আসসালামু আলাইকুম। অবশেষে হেরে গেল বর্তমান সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হেরে গেল সিন্ডিকেটের কাছে, তেলের সিন্ডিকেটের কাছে। বাধ্য হয়েই তেলের সিন্ডিকেটের কাছে হার মেনে তারেক রহমান তেলের দাম বাড়াইছে। তেলের দাম বাড়ানোর পরপরই ফার্ম মালিকরা, যারা ফার্মে তেল বিক্রি করেন, তারা সরকারকে ধন্যবাদ জানাইছে। কেন ভাই? এতদিন ধরে তেলের সংকট, এখনো সংকট, তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে তারা ধন্যবাদ দিলে কেন? তার মানে এই তেল পাম্পের মালিকরাই এই এতদিন তেল মজুত করছে, অবৈধভাবে করে কৃত্রিম সংকট তৈরি করছে তেলের দাম বাড়ানোর জন্য। এদিক দিয়ে এই এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম আবারও বাড়ছে। আর তেলের বিষয়টাই বলি, এই যে তেলের দাম বাড়াতে পাম্পের মালিকরা সরকারকে ধন্যবাদ জানাইছে। তার মানে এটা তো পরিষ্কার যে এই সংকটটা তেলের পাম্পের মালিকরাই তৈরি করছে। আর না হলে তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে কেন ধন্যবাদ দিল? এরাই এই বাংলাদেশের জনগণকে জিম্মি করছে, জিম্মি করে রাইখা সরকারকে বাধ্য করছে তেলের দাম বাড়াইতে আর জনগণের গুয়া মারতে। তো সরকার ব্যর্থ, হার মানছে তারেক রহমান। কিন্তু বর্তমান সরকার না, জনগণ যে আরেকটা সিন্ডিকেটের হাতে বন্দী হচ্ছে, এটা কি বুঝতে পারতেছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান? আমার মনে হয় বুঝতে পারতেছে। তবে মনে হয় না সেখান থেকে তারা উত্তরণ হইতে পারবে, সেখানে হয়তো হার মানতে হবে। আর সেটা হচ্ছে বাস মালিক সমিতি। তারা তেলের দাম 15% বাড়াইছে সরকার, আর তারা বাসের ভাড়া 64% বাড়ানোর দাবি জানাইছে। শুধু বাস মালিক সমিতি না, লঞ্চ মালিক সমিতিরাও 42% লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি জানাইছে সরকারের কাছে। এবার চিন্তা করেন, তেলের সিন্ডিকেট এমনি দেশের মানুষ বন্দী, সরকার বাধ্য হয়ে 15% তেলের দাম বাড়াইছে। আর 15% বাড়ানোর কারণে বাস মালিকরা দাবি করে বসছে 64% বাস ভাড়া বাড়াইতে হবে। মানে এখন 100 টাকার যে ভাড়া, সেটা 164 টাকা করে দিতে হবে। আবার লঞ্চ মালিকরা 42%, মানে লঞ্চের ভাড়া এখন যেখানে 100 টাকা আছে, ওইটা 142 টাকা। ভাই, বাংলাদেশটা মগের মুলুক হয়ে গেছে। কোন সরকার দেশ চালাবে ভাই? এই এত বড় বড় রাক্ষসের সিন্ডিকেটদের নিয়ন্ত্রণে যতক্ষণ পাবলিক আছে, দেশটা আছে, এরাই হচ্ছে দেশের সবচাইতে বড় শত্রু। চিন্তা করে দেখেন, 15% তেলের দাম বাড়ছে, আর বাস মালিকরা 64% বাস ভাড়া বাড়ানোর দাবি করে বলছে, লঞ্চ মালিকরা 42%। তাহলে তো আরো অন্যান্য সেক্টর আছে, এরাও যদি এখন বলে যে আমাদেরও বাড়াইতে হবে, তখন সরকার কি করবে? কিছুই করতে পারবে না। কারণ এই সিন্ডিকেট গুলোই আমাদেরকে গিলা খায়, পাবলিকের গুয়া মেরে খায়। চিন্তা করেন ভাই, কিচ্ছু করার নাই, কারণ আমরা বন্দি। একদিকে ইউনুস বন্দি করে দিয়ে গেছে আমেরিকার হাতে, আর এদিক দিয়ে আমরা আমাদের দেশের অসাধু কিছু ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে বন্দি। এই সিন্ডিকেটের হাতে মুক্তি পাওয়ার একটাই উপায়, সাঁড়াশি অভিযান। বুঝেন? সাঁড়াশি অভিযান। এরা কোথায় কোথায় তেল মজুত করে রাখছে, ওগুলো জব্দ কইরা ন্যায্য মূল্যে পাবলিকের কাছে বিতরণ করে দেওয়া, আর ওই টাকা সরকারি কোষাগারে জমা করে দেওয়া, যাতে যারা মজুত করে তারা ওই টাকাগুলো না পায়। একবার যদি সরকার এইভাবে সাঁড়াশি অভিযান চালাইতে পারে, তাহলে আমার মনে হয় সিন্ডিকেটের দাঁত ভেঙে যাবে। তবে জানি না, বর্তমান সরকার অলরেডি তেলের সিন্ডিকেটের কাছে হার মেনে গেছে, তো সরকার তো কিছু আসা যাবে না। আসা যাবে আমার আপনার, এখন পাবলিকের পকেট থেকে যাবে সবকিছু। পাবলিক বুঝবে, তেলের দাম বাড়াতে বাসের ভাড়া বাড়াবে, লঞ্চের ভাড়া বাড়াবে, এখন সবজির দাম বাড়বে, কাপড়ের দাম বাড়বে, সুতার দাম বাড়বে, নিত্য পণ্যের জিনিসের দাম বাড়বে। কারণ আমাদের দেশটাই সিন্ডিকেটের হাতে বন্দী। এই সিন্ডিকেট যতদিন আছে, কোন সরকার এই দেশের উন্নয়ন করতে পারবে না ভাই। পারবে যদি সরকার স্বৈরাচার হয়। স্বৈরাচার না হলে কোন সরকারই এই দেশের সিন্ডিকেট ভাঙতে পারবে না, এই দেশের সিন্ডিকেটের অসাধু ব্যবসায়ীদের সোজা করতে পারবে না। একটাই উপায়, স্বৈরাচার হতে হবে, তাহলেই এই সিন্ডিকেট ভাঙতে পারবে আর দেশের কিছুটা হইলেও উন্নতি করতে পারবে। এছাড়া কোনো উপায় নাই।